প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন আবেদন করার মতন সরকারি কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে তুলে ধরবো। সাধারণত আপনারা এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে অবশ্যই আপনি আবেদন করতে চাইবেন, কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনি জানেন না, অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে পারবেন। তো সাধারণত 5টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করব। এই 5টি নিয়োগ বিজ্ঞপ্তিতেই আপনি আবেদন করতে পারবেন আপনার যোগ্যতা অনুযায়ী। সেহেতু ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঙ্ক্ষিত সেই সার্কুলারগুলো। আর আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, একসাথে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট। আর যারা আমাদের মাধ্যমে সরকারি চাকরির আবেদন করতে চান, যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে, অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে, সেই স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো আবেদন করার মতন সকল সার্কুলারগুলো দেখে দিচ্ছি। তো আপনি যদি আবেদন করতে চান এই সকল নিয়োগে, তাহলে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ ভিডিও, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এরকম ভিডিও প্রত্যেক সপ্তাহে আমরা চাই, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এখন আমি সেই সার্কুলারগুলো দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবেদন করার মতন একটি সার্কুলার, সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে, সেই সকল সার্কুলারগুলো আপনাদেরকে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন এখানে পদসংখ্যাও আর কি কম না বেশি। তো দেখতে পাচ্ছেন এখানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 4 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীনে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের। তো দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদের সংখ্যা 280টি, 8,250 টাকা থেকে 20,010 টাকা 20তম গেট, বয়সসীমা 18 থেকে 32 বছর। আর এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। তো এটাতে আর কি বেতন কত হবে প্রথম অবস্থায় যদি আপনার চাকরি হয়, 8,250 টাকার প্রথম স্কেল, অর্থাৎ প্রথমে যখন জয়েন করবেন তো স্কেল, এর সাথে বাড়ি ভাড়া হবে যোগ অর্ধেক, অর্থাৎ হচ্ছে আপনার হচ্ছে 4,000 টাকা, তাহলে 8 × 4 = 12,000 টাকা। এছাড়াও আরও বিভিন্ন ধরনের আনুষঙ্গিক ভাতা টাতা দিয়ে আর কি আপনার 14,000 টাকার উপরে আপনি প্রথম অবস্থায় স্যালারি পাবেন। তো 1 বছর পরে আপনার এটার বেতন হয়ে যাবে 16,000 টাকা, তারপরে 17, তারপরে 18, এমনভাবে বাড়তে থাকবে। তো এখন যারা এই নিয়োগে আবেদন করতে চান, বয়সসীমা 1 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। তো এই নিয়োগের আবেদন করার শেষ তারিখ আর কি দেখতে পারছেন এখানে। ইতিপূর্বে যারা এর আগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটাতে যারা আবেদন করছেন, তাদের পুনরায় আবেদন করতে হবে না। যাদের কোঠা রয়েছে কোঠা দিয়েও আবেদন করতে পারবেন। তো আবেদনটি 10 জুন থেকে শুরু হয়েছে, 8 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 4টায় এটার আবেদনের শেষ তারিখ। আর আবেদন ফি দেখতে পারছেন এখানে 56 টাকা, অর্থাৎ আপনাদেরকে 56 টাকা প্রদান করতে হবে আবেদন ফি। আর এটা যদি দেখতে পারছেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে জানিয়ে দেবে। তো তারপরে আবেদন করার মতন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রণালয় মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর 16 জুন প্রকাশিত হয়েছে। তো এটা আবেদন করার জন্য dpp.teltok.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে কম্পিউটার অপারেটর 13তম গেট 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা একটি, এটার জন্য বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার দক্ষতা থাকতে হবে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দের গতি। 7 লিপিকার কম্পিউটার অপারেটর 18 থেকে 32 বছর, 40 বছর পর্যন্ত বিভাগীয় প্রার্থী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। আর এটার জন্য অনার্স স্নাতকোত্তর পাস হতে হবে সমমান। তারপরে দেখতে পাচ্ছেন 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 14তম গ্রেডে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এটা পদের সংখ্যা 3টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী সমান CFA-তে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা। তারপরে দেখতে পাচ্ছেন লাইব্রেরিয়ান পদের সংখ্যা 1টি, লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা, সহকারী লাইব্রেরিয়ান পদের সংখ্যা 1টি, লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা। তারপর গাড়ি চালক দেখতে পাচ্ছেন এখানে 15তম গেট, পদের সংখ্যা 4টি, 8ম শ্রেণী পাস। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, তো দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 54টি। এটার জন্য স্বীকৃত বোর্ড হইতে 2য় বিভাগ সমান CFA-তে HSC পাস থাকতে হবে, কম্পিউটার ব্যবহার দক্ষতা, কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে,
হিসাব সহকারী পদের সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে 31টি। কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিভাগে মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস, বাণিজ্য অর্থাৎ কমার্স ব্যাকগ্রাউন্ড। সহকারী স্টোর কিপার পদের সংখ্যা 10টি, এটার জন্য এইচএসসি পাস। সেলসম্যান পদের সংখ্যা 1টি, এটার জন্য এইচএসসি পাস। তারপর পানি পাম্প চালক, এটার জন্য পদের সংখ্যা 3টি, অষ্টম শ্রেণী পাস। অফিস সহায়ক পদের সংখ্যা 20টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। নিরাপত্তা প্রহরী 18 থেকে 32 বছর, পদের সংখ্যা 3টি, অষ্টম শ্রেণী পাস। পোর্টার নিবে দেখতে পারছেন 87টি, অষ্টম শ্রেণী পাস। পরিচ্ছন্নতা কর্মী 1টি, অষ্টম শ্রেণী পাস। হরিজন যাদের আর কি সম্প্রদায়দের শিথিলযোগ্য। তারপর দেখতে পাচ্ছেন কপি হোল্ডার পদের সংখ্যা 25টি, এটার জন্য এইচএসসি পাস। তারপর দেখতে পাচ্ছেন সহকারী চেকার পদের সংখ্যা 6টি, এটার জন্য এইচএসসি পাস। তারপর দেখতে পাচ্ছেন মেকানিক পদের সংখ্যা 1টি। তারপর দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান 1টি। বাইন্ডার অর্থাৎ আবেদন করার মতন আরও একটি পদ রয়েছে বাইন্ডার, 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 162টি, এটার জন্য মাধ্যমিক সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর কাউন্টার পদের সংখ্যা 2টি, এটার জন্য দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাস। কাগজ গণনা প্যাকিং কাজে পর্যাপ্ত জ্ঞান সম্পন্ন হতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন, যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মোট পদের সংখ্যা 431টি। তো আবেদন করার মতন আরও একটি সার্কুলার রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। যারা আবেদন করতে চান তো এটা পোস্টিং হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল জেলার প্রার্থী এটাতে আবেদন করতে পারবেন। dncc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। স্বাস্থ্য পরিদর্শক নেবে 8টি, এটার জন্য কোনো স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হইতে মেডিকেল টেকনোলজি 3 বছর মেয়াদি ডিপ্লোমা। তারপরে রিভিনিউ সুপারভাইজার পদের সংখ্যা 15টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমান ডিগ্রি, তথ্য প্রযুক্তি কম্পিউটার পরিচালনা দক্ষতা। তারপর দেখতে পাচ্ছেন মশক নিয়ন্ত্রক পরিদর্শক পদের সংখ্যা 7টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি। ভেটেরিনারি পরিদর্শক পদের সংখ্যা 18টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে জীববিজ্ঞানে স্নাতক সমান ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন পরিচ্ছন্ন পরিদর্শক পদের সংখ্যা 26টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমান ডিগ্রি। ইপিআই সুপারভাইজার পদের সংখ্যা 10টি, এটার জন্য স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। স্পেম্যান পদের সংখ্যা 34টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হইতে আর কি এটার এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। যারা আবেদন করতে চাচ্ছেন এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অবশ্যই প্রথম মেসেজ লিখবেন আবেদন করতে চাই, এটা লিখে আর কি আপনারা মেসেজ করবেন, তাহলে আমরা বুঝতে পারবো আপনারা আবেদন করার জন্য আসছেন। তারা বাতি পরিদর্শক পদের সংখ্যা 15টি, কোন স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট হইতে টেট কোর্স সার্টিফিকেট। তারপরে লেজার কিপার পদের সংখ্যা 29টি, এটার জন্য বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। তো আবেদনের ক্ষেত্রে বয়সীমা 17/7/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। অর্থাৎ এই তারিখ থেকে আপনার জন্ম তারিখ থেকে এই তারিখ আপনারা মাইনাস করে যদি আপনার 18 থেকে 32 বছরের মধ্যে হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন। আপনার জন্ম তারিখ থেকে এই তারিখ পর্যন্ত যদি আপনি মাইনাস করেন তাহলে যদি 18 বছর হয়ে থাকে অথবা 32 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন। আর এটার জন্য আবেদন শুরু হয়েছে 18/6/2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 17/7/2026 বিকেল 4টা। তো আবেদন ফি কত টাকা দেখতে পাচ্ছেন এখানে। 1 নং পদের জন্য 168 টাকা। তারপর দেখতে পাচ্ছেন 1-2 থেকে 10 নং পদের জন্য 112 টাকা। তারপর দেখতে পাচ্ছেন এখানে অনগ্রসর যারা প্রার্থী রয়েছেন সকল পদের ক্ষেত্রেই 56 টাকা প্রদান করতে হবে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি মোবাইল নাম্বার যে আবেদনপত্রে উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত SMS এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে। তো আরও একটি সার্কুলার রয়েছে আবেদন করার মতো, সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো এটাই হচ্ছে লাস্ট সার্কুলার, অর্থাৎ এই সপ্তাহে আপনাদেরকে যেগুলো দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এই সপ্তাহের এইগুলো আপনাকে অবশ্যই দেখে বুঝে আবেদন করতে হবে। এগুলো চলে গেলে আর আপনি 5 বছরে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পাবেন না। বাংলাদেশ রেশন উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজশাহীতে। তো দেখতে পাচ্ছেন বোর্ডের রাজস্ব খাতভুক্ত নিম্নে বিপরীতে জাতীয় বেতন স্কেল 15, 14তম, 15তম, 16তম, 20তম গ্রেডভুক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি অর্থাৎ 1 বছর অস্থায়ী থাকবে, তারপরে স্থায়ী হয়ে যাবে। বাংলাদেশে যারা নাগরিক রয়েছেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সহকারী হিসাব রক্ষক পদের সংখ্যা 5টি, স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি। তারপরে টেকনিক্যাল সুপারভাইজার পদের সংখ্যা 96টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে উদ্ভিদবিদ্যা পানিবিদ্যা বিষয়ে স্নাতক সমান ডিগ্রি।
তারপর দেখতে পাচ্ছেন ড্রাফটসম্যান পদের সংখ্যা একটি। দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণীর সমাজসেবী পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস, 6 মাসের সিভিল ড্রাফটিং এবং টেট কোর্স উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 18টি। কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমাজসেবী পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, এল ফ্যাক্স, মেসেজ চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এক্সপার্ট ড্রাইভার পদের সংখ্যা 4টি। দেখতে পাচ্ছেন এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে অফিস সহায়ক পদের সংখ্যা 43টি 20তম গ্রেডের, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, সমান পরীক্ষা উত্তীর্ণ। আর আবেদনটির ক্ষেত্রে বয়সসীমা 1/6/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। এর মধ্যে যদি বেশি হয়ে যায় তাহলে আবেদন করতে পারবেন না, একদিন কম হলে আবেদন করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শেষ তারিখ 21/7/2026 আর কি আবেদনের শেষ তারিখ, যেহেতু এখানে টাইম উল্লেখ নেই, অর্থাৎ রাত 11:59 পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। এছাড়া আপনাদের একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, এগুলো আপনাদেরকে আর কি অ্যাড করতে হবে। তো এখন আবেদন ফি কত টাকা? 1 থেকে 5 নং ক্রমিক নং পয়ের জন্য 112 টাকা, 6 নং ক্রমিক নং পয়ের জন্য 56 টাকা। এছাড়াও অনগ্রসর প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীর ক্ষেত্রে আর কি 56 টাকা প্রদান করতে হবে। আর এখানে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি, অর্থাৎ আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে জানিয়ে দেবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে ও বুঝতে পারছেন। তো যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে একদম স্বল্প মূল্যে আপনাদেরকে আবেদনটি করে দেবো সঠিকভাবে, সঠিক নিয়মে। সাধারণত আবেদনের প্রথম পরীক্ষায় হচ্ছে আবেদনটি সঠিকভাবে করা। সঠিকভাবে আবেদনটি করতে পারলে পরবর্তীতে পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাশ করলেই তারপরে আপনার হচ্ছে চাকরি। সাধারণত আবেদন যদি ভুল করে ফেলেন, পরীক্ষায় পাশ করলেন, মৌখিক পরীক্ষায় পাশ করলেন কিন্তু আবেদনপত্রে ভুল, তাহলে হবে না আপনার চাকরি। সেহেতু অবশ্যই সঠিকভাবে আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর আবেদন করার মতন যে চাকরিগুলো সপ্তাহের, তো আপনারা ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন। তো এরকম ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন প্রত্যেক সপ্তাহে এরকম ভিডিও চাই, তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে এরকম ভিডিও দিয়ে সহযোগিতা করব। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।